আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা অনেক সকাল থেকে স্টার্ট করেছিলাম, তো এক জায়গায় যাব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কোথায় যাব তো আপনাদের সাথে তো শেয়ার করছি পুরো ভিডিওটা। তো এখানে সকালে গাছ থেকে কাঁচকলার কাঁদি কাটে নেওয়া হয়েছে, মানে বড় একটা কাঁদি পড়েনি, ছোট ছোট কাঁদি অনেকগুলোই পড়েছে, তার মধ্যে একটা কাঁদি কেটে নিয়েছি। আর এখানে অনেকগুলো গাছে পেয়ারা হয়েছিল, তো সেই পেয়ারাগুলো একটা একটা করে তুলে নিচ্ছিলাম। তো আমি কিছু আর জায়গা আনিনি যে বাগান থেকে নিয়ে যাব, এরকম করেই রেখে রেখে তো দুটো একটা করে নিয়ে যাচ্ছিলাম। তো পেয়ারা কাঁচকলা সব কিছু পেড়ে নিয়েছিলাম, এখানে বাড়িয়ে পড়েছি যেখানে যাব। তো আপনাদের ভাইয়া এখানে মিষ্টি দোকানে গিয়েছিল। তো আমাদের এই মিষ্টি দোকানটা ছোটোখাটো কিন্তু খুব ভালো ফ্রেশ মিষ্টি তৈরি হয় প্রতিদিনই। তো এখান থেকেই শুকনো মিষ্টি নিয়ে নিতে বলেছিলাম, তো শুকনো মিষ্টি নিয়ে নিচ্ছিল। তারপর এখান থেকে সবজি দোকান থেকে আম নিয়ে নিচ্ছিল। এখানে খুব ভালো আম পাওয়া যায়, ফ্রেশ আম একদম, প্রতিদিনই নিয়ে আসে যেহেতু সবজি বাজারে টাটকা আম। তো আম নিয়ে এই যে বাড়িয়ে পড়েছি। নদীর ধার থেকে যেতে হয়, আর যেখানে যাচ্ছি মানে আমার মায়ের বাড়ির গায়ে থেকে একদম যেতে হয়, তো অনেকটা দূর, অনেকটা সময় লাগে। আর আমার মায়ের বাড়ি একদম যেহেতু সামনে 10-15 মিনিট, তো তারপরে আমি হচ্ছে যে আমার ননদদের বাড়ি যাচ্ছি বলেই ফেললাম। তো অনেকটা দূর ননদদের বাড়ি যেতে প্রায় 45 মিনিট বাইকে লেগেছে, স্কুটিতে করে গিয়েছিলাম। তো চলে এসেছি। তো আপনাদের ভাইয়া সব কিছু বার করে নিচ্ছিল ডিকি থেকে, মানে খাবারগুলো, তো ব্যাগগুলো আমাদেরকে ধরিয়ে দিচ্ছিল। তো অনেকগুলোই ব্যাগপত্র, আর অনেক দিন পর গিয়েছি, আনন্দও হচ্ছিল ননদের বাড়ি যাওয়াতে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ননদকে সারপ্রাইজ দিয়েছি আমরা, সকালে বলিনি, সকাল সকাল বাড়িয়ে গিয়েছিলাম, তো সেই জন্যই কেনাকাটা করে গিয়েছি। তো অবাক হয়ে গিয়েছে দেখে যে এত তাড়াতাড়ি সব কিছু রেডি করব কি করে। তো আমরা বললাম অত তাড়াহুড়ো করার নেই, আমি আছি, আমি সব কিছু করে দেব। তো সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছিল, খেয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে যে আমি রান্নাটার ভিডিও দেখাচ্ছি, এখানে আমি রান্না আমিই চাপিয়ে দিচ্ছিলাম যে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর ওদের বাড়িতে বেশি কেউ নেই, 3 জন আছে আর আমরা 3 জন গিয়েছি, তো সেরকম হুড়োপাড়া করার দরকার নেই, যা হবে নর্মাল খেয়ে নেব। তো এখানে স্টু বানাবো বলে মাংস নিয়ে নিয়েছিলাম, এখানে 2 কেজির মতো মাংস ছিল। তো তাতে সব কিছু কাঁচা মশলা দিয়ে দিচ্ছিলাম। কাঁচা মশলা বলতে এই যে কাঁচা আদা রসুন একটু কুচো করে, নুন, আমি এরকম করে স্টু বানাই একদম নর্মাল সিম্পল। লঙ্কা গুঁড়ো দেবো না, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলোই দেবো, অনেকটা পেঁয়াজ দেবো, আর গরম মশলা দেবো, গোলমরিচ দেবো অনেকটা। আমার শ্বশুরমশাই এরকম করে স্টু বানাতো, তো আমাকে খেতে প্রচুর ভালো লাগে। আর আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে এভাবে স্টু, বিশেষ করে আমার হাতে। তো আমি সেই জন্য বানাচ্ছিলাম যে রান্নাগুলো আমি করে নিচ্ছি, যেহেতু নাস্তা পানি খাওয়া হয়েছে। তো আমার ননদ সেগুলো ধোয়াধুয়ি করে নিচ্ছিল। আর একদম যেহেতু আকাচমকাই চলে গিয়েছি, মানে একদম সারপ্রাইজ হয়ে গেছে, দেখে তো পুরোই অবাক, যেহেতু আমরা বলিনি যে আমরা যাচ্ছি। তো অনেক দিন পর গিয়েছি, সেই নন্দায়ের একবার শরীর অসুস্থ ছিল, তখন একবার গিয়েছিলাম, প্রায় বছর 1.5 হয়ে গিয়েছে, আরও বেশি হয়ে গিয়েছে। তো আজ গিয়েছি। আপনাদের ভাইয়া অনেক দিন ধরেই যাবে বলছিল, তো সেরকমভাবে কাজের ছুটিও হচ্ছিল না, আমাদের সময়ও হচ্ছিল না, তো সেইভাবে আজকে একদম সকাল সকাল উঠেই চলে গিয়েছি। তো এখানে এই যে মাংসটাকে ভালো করে অনেকটা দই দিয়ে, 250 পুরো দই দিয়ে ভালো করে মাখিয়ে আমি হচ্ছে যে মাংসটাকে বসিয়ে দেবো। যেহেতু বড় কুকার, এই যে 5 লিটারের কুকার দিয়েছিল, প্রায় ভর্তি হয়ে গিয়েছিল কুকারটা মাংসতে। তো ভালো করে মাখিয়ে একদম ফ্রেশ, যেহেতু টাটকা মাংস ছিল, আর খেতেও তো অনেক টেস্টি হবে। বিশেষ করে স্টু খেতে ভালো লাগে, গরুরই বলেন বা মুরগিরই বলেন, আমরা বিশেষ করে গরুরই বেশি বানাই স্টু। তো ওইদিকে ননদ হচ্ছে যে আরও কিছু আনাজ কুটে নিচ্ছিল, এখানে কচু, তারপরে হচ্ছে যে বরবটি, বেগুন এগুলো কেটে নিচ্ছিল, উচ্ছে নিয়েছিল, আরও মুরগির মাংস নিয়েছিল। আমরা মুরগির মাংস রান্না করতে বারণ করছি যে না, গরুর মাংস হলেই খাওয়া হয়ে যাবে। আর আপনাদের ভাইয়া বোনের বাড়ি গেছে, অত কিছু আয়োজন করার সেরকম দরকার নেই, আমরা নর্মালভাবে সিম্পলভাবে খেয়ে নেব। তো সেই জন্য আমি এখানে রান্নাগুলো করে নিচ্ছিলাম। এখানে চিংড়ি মাছ দিয়ে এই যে কচু, বেগুন, বরবটি ভালো করে সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম। আমার ননদ আবার একটু শিলে মশলা বেটে নিয়ে এসে দিল, জিরে সর্ষে এগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। ওইদিকে উচ্ছে আলুটাও ভাজাতে বসে দিয়েছিলাম। তো প্রচুর গরম ছিল, আর ওদের ওখানেও খুবই গরম।
তো যাই হোক গেছি, আনন্দ করছিলাম, গল্প করছিলাম, একদিকে রান্না করছিলাম। আসলেই কোথাও যেতে ভালোই লাগে, কিন্তু মানুষের সময় হয়ে ওঠেনি বলে যাওয়া হয়নি। আর আমরাও একদমই যেতেই পারি না। আপনাদের ভাই আগে বাইরে থাকতো ব্যাঙ্গালোরে, তো সেরকমভাবে যাওয়াই হয়নি। তবু এই 2 বছর ব্যাঙ্গালোর ছেড়ে দিয়েছে বলে তবু এই 2 বছরে 2বার যাওয়া হয়ে গেল, কিন্তু আগে যাওয়াই হয়নি। তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আমার ননদারে সবাই গোসলও করে নিয়েছিল। আর আমরা যেহেতু গোসল করে নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, তো সেই জন্য এবার খেতে বসে গিয়েছি। তো অনেক ভাত দিয়েছিল আমাকে, আমি ভাতগুলো তুলে দিচ্ছি। আমার ননদ বলছে যে ভাবি কিছুই খাবে না, ছোটো ভাবি বলে। আমি তো যেহেতু ছোটো ভাবি, তো ছোটো ভাবি কিছুই খাইনি, সবই তুলে দিচ্ছে। আমার যতটা লাগবে আমি নিয়ে নেব। তো এখানে আম কেটে নিয়েছিল, তো সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। সবাই বলতে আমার ননদের বর হচ্ছে যে কাজ থেকে যখন আসছিল ওনাকে ভাত দিয়ে দিয়েছিল। উনি যেহেতু কাজে গিয়েছিল, রবিবার দিন গিয়েছিলাম, এটা রবিবারের ভিডিও। তো উনি কাজে গিয়েছিল রবিবারে, তো ওনাকে আসতেই ভাত দিয়েছিল। ওনার বড় ছেলে ছিল, ছোট ছেলে ছিল না, ওদেরকে আগে ভাত দিয়ে দিয়েছিল। তারপরে আমার ননদ নামাজ পড়বার পর আমাদের জন্য ভাত বার করেছিল। এই যে খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বাড়ি চলে যাব। এখানে অনেক দই, অনেক মিষ্টি আছে, অনেক কিছু বার করে নিয়েছে। আমরা তবু একটু একটু করে দই মিষ্টি খেয়ে মুখ মিষ্টি করেছিলাম। তো এবার বাড়ি চলে যাব বিকালের দিকে। আর দুপুরের পরই খাবার পরে খুবই বৃষ্টি হচ্ছিল, ভালোও লাগছিল না যে এত বৃষ্টি হচ্ছে। মানে কোথাও গেলে বৃষ্টি হলে কি আর ভালো লাগে, তবু বসে গল্প করছিলাম সবাই মিলে। তো ভাবলাম যে একটু পরে বাড়িয়ে পড়বো। তো তবু 1-2 ঘন্টা রেস্ট করে প্রায় 4টের দিকে বাড়িয়েছিলাম যাব বলে। তো ওই বৃষ্টির জন্যই একটু দেরি হয়ে গেছিলো বাড়ি বাড়াতে। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর এভাবেই ভালোবাসা দিতে থাকবেন। আর কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগা খারাপ লাগা। তো দইটা মোটামুটি ছিল, দইটা আমার ননদের ছেলে নিয়ে আসছিলো, কিছু শুকনো মিষ্টিও ও নিয়ে আসছিলো, আর আমরাও কিছু শুকনো মিষ্টি নিয়ে আসছিলাম। তো সব কিছু মিলিয়ে জমিয়ে সবাই একটু একটু করে খেয়ে নেব। খেয়ে এই যে বাড়িয়ে যাব। মনটা একটু খারাপ হচ্ছিল, কিন্তু তবু চলে তো আসতেই হবে। সবাই ভালো থাকবেন। ননদ অনেক করে বলছিল থাকতে, কিন্তু আমাদের তো থাকা হবেই নি, আমাদের যেহেতু ছাগল আছে বাড়িতে। তো অন্য একদিন যাব, আবার থেকে আসব। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে রাস্তার একটু একটু ভিডিও নিয়ে চলে আসছিলাম। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।